রাকসু নির্বাচনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী রাশেদুল হক রুশো। সময়ের পরিবর্তন থেকে শুরু করে নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি রাকসু নির্বাচনের প্রস্তুতির বিষয়টি। আগামীকাল সেই নির্বাচন হতে যাচ্ছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে এবং সর্বশেষ এই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? তানিয়া, নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু আজকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি ক্যাম্পাসে এসেছিলেন এবং তিনি ব্রিফ করেছেন। মূলত যেটি হয়েছে যে এইখানে যারা যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে তাদের ব্রিফ করেছেন পুলিশ কমিশনার। এবং তিনি যে তথ্য এখানে দিয়েছেন যে প্রায় 2300 মতো পুলিশ এখানে থাকবে এবং তিনি বলেছেন যে 3টি ভাগে তারা নিরাপত্তা ব্যবস্থা ভাগ করেছেন, যে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী, এই 3 দিন তারা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন। যেটি বলছিলাম যে প্রায় 2300 পুলিশ সদস্য কাজ করবেন, এর পাশাপাশি 6 প্ল্যাটুন বিজিবি এবং 12 প্ল্যাটুন র্যাব সদস্য কিন্তু ক্যাম্পাসে মোতায়েন থাকবেন নির্বাচনকে কেন্দ্র করে। এবং কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন একটি প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো তুলে ধরেছেন যে নির্বাচন যেহেতু দীর্ঘ 35 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে, তারা নির্বাচনে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রাখতে চান না, একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠিত করতে চান, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি যে তথ্যগুলো দিয়েছেন যে এখানে কেন্দ্রীয় রাকসু যে 23টি পদ আছে সেখানে 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি সিনেট যে ছাত্র প্রতিনিধি সেখানকার 5টি পদের বিপরীতে 58 জন এবং 17টি হলে 255টি পদের বিপরীতে 555 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে সমস্ত প্রস্তুতি আমরা দেখেছি যে ভোট যে কেন্দ্রগুলো যেটি 9টি ভবনে 17টি কেন্দ্র স্থাপন করা হয়ে গেছে, সেখানে বুথগুলো রেডি হয়ে গেছে এবং স্বচ্ছ যে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্স কিন্তু প্রস্তুত। তবে নির্বাচন কমিশন যেটি বলছে যে বিশেষ করে গণমাধ্যম কর্মীর প্রশ্নই ছিল যে নির্বাচনের ফলাফল নিয়ে একটি আগ্রহ রয়েছে, কতক্ষণ লাগতে পারে। নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন তিনি যেটি জানিয়েছেন যে সর্বোচ্চ 17 ঘন্টা হয়তো নির্বাচনের ফল গণনার ক্ষেত্রে লাগতে পারে, এমন একটি ধারণা তিনি দিয়েছেন। তো আজকে যদি ক্যাম্পাসের পরিস্থিতি বলি, আজকে আমরা দেখছি যেহেতু প্রচার গত রাত 12টাতেই শেষ হয়ে গেছে, আজকে প্রার্থীরা মূলত ক্যাম্পাসে আমরা 2-1 প্রার্থীকে দেখতে পাচ্ছি, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলছেন। আসলে গণমাধ্যম কর্মীদেরই আগ্রহের জায়গা যে দীর্ঘদিন পরে ভোট, প্রার্থীরা আসলে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন, এই কথাগুলোই মূলত বারবার ঘুরে ফিরে আসছে। তবে সবার একটাই প্রত্যাশা, দীর্ঘদিন পরে যে রাকসুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু যেন নির্বাচন হয় এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যে সৌহার্দ্য বৃদ্ধি হয়েছে শিক্ষার্থীদের মাঝে, বিভিন্ন প্যানেলগুলোর মাঝে, প্রার্থীদের মাঝে, সেই সৌহার্দ্য যেন নির্বাচন শুধু নয়, নির্বাচন পরবর্তী সময়েও যেন অটুট থাকে, এমন প্রত্যাশাই কিন্তু। ধন্যবাদ রাশেদুল হক রুশো। নিশ্চয়ই আমরা নির্বাচনের খবর জানবো পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে। দর্শক, সহকর্মী রাশেদুল হক রুশো এতক্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন হতে যাচ্ছে সেই খবর নিয়ে যুক্ত ছিলেন।